আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল রোল, বেজেছে সপ্ত তারে। পুজো আসছে, আকাশে পেঁজা তুলোর মেঘ, শিউলির সুঘ্রাণ, কাশফুলের দোলা, এই সমস্ত কিছুই কিন্তু মায়ের আগমনী বার্তা ঘোষণা করে। আজ আগমনীর আবাহনে কি সুর উঠেছে বেজে, চারিদিকে আনন্দের সুর। আমরা এই দিনটির অপেক্ষা করে থাকি সারাটা বছর ধরে। মা আসেন এই ধরাতলে, কিছুদিনের জন্য থাকেন, আবার বিদায় নেন এই ধরাধাম থেকে। তখন সেই মুহূর্তে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু আজ কোনো ভারাক্রান্ত মন নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানের আয়োজন করিনি। আজকের দূরদর্শন ত্রিপুরা আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরার প্রাণকেন্দ্র আগরতলাতে বেশ কিছু পুজো মণ্ডপে আমরা কিন্তু আপনাদের নিয়ে যাব। আমরা দর্শন করব কিভাবে প্রস্তুতি চলছে মাকে আবাহন করবার। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে, এবং সেই সাথে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি অভিনন্দন সহ। আমরা তো অবশ্যই বিভিন্ন মণ্ডপগুলো পরিক্রমা করব, কিন্তু এর আগে মায়ের চিন্ময়ী রূপকে মৃন্ময়ী রূপ দিতে যারা সদা সচেষ্ট, তারা হচ্ছেন আমাদের মৃৎশিল্পী বন্ধুরা। চলুন না অনুষ্ঠানের শুরুতেই আগেই তাদের সাথে আমরা একটু কথা বলে নিই। নমস্কার ভাই, কি নাম আপনার? সুমন গোস্বামী। সুমন গোস্বামী। আমি দেখছিলাম যে ভীষণ সুন্দর করে আপনি মায়ের নেত্র যুগল অঙ্কন করছিলেন। আপনি কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত? হ্যাঁ, বিগত 10 বছর ধরে আছি। আচ্ছা, 10 বছর ধরে। তো অন্যান্য তো অনেক পেশা ছিল, কিন্তু এগুলো ছেড়ে কেন এই পেশাতে আসা? এটার মধ্যে আমার আকর্ষণটা বেশি। কারণটা? শিল্পকলার মধ্যে আকর্ষণটা বেশি আমার। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারে। সেই কুমোর পাড়াতেই কিন্তু আমরা আজ এই মুহূর্তে রয়েছি। আমরা এই মুহূর্তে আরও একটি কুমোর পাড়ায় চলে এসেছি এবং কথা বলবো আরও একজন প্রতিমা শিল্পীর কাছ থেকে। আমরা প্রথমেই জানবো যে শিল্পীর নাম কি সেটা জানবো, এবং জানবো যে এবারের অভিনবত্ব কি রয়েছে প্রতিমা নির্মাণে। দাদা একটু যদি বলেন। আমার নাম বিশুদ্ধ ভট্টাচার্য, আমি একজন প্রতিমা শিল্পী। এখানে কাজ করছি দীর্ঘ 4-5 বছর হলো। সবসময়ই কাজ ভালো হচ্ছে, তো এবার বন্যার দুর্যোগের কারণে একটু ভাটা পড়েছে, সেই জন্য তারপরেও আমরা চালিয়ে যাচ্ছি, সবাইকে সাহায্য করি যেটুকু সবাই সাধ্যমতো সবাই পূজা করার জন্য। তো তারপরে আমরা অভিনব বলতে এখানে দুর্যোগের কারণে অনেক কিছুই করেছে, তারপরে আমরা যতটুকু সম্ভব এতটুকু চালিয়ে যাচ্ছি যত সুন্দর করার জন্য। বাহ, আসলে এখানেই বোধহয় একজন শিল্পীর একটা মহানুভবতা। এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই পুজোকে সবার কাছে সুন্দর থেকে সুন্দরতর করে তোলা যায়। একটি ভীষণ আনন্দের বিষয় হচ্ছে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু পুরুষরাই নয়, নারীরাও কিন্তু এগিয়ে এসেছেন এই পেশায়। আমাদের সাথে সেই রকমই একজন নারী রয়েছেন, আমরা কথা বলবো। কি নাম দিদি তোমার? মল্লিকা পাল। মল্লিকা দিদির সাথে। দিদি, একটা প্রশ্ন তোমার কাছে, যে তুমি তো সংসার সামলাচ্ছ একদিকে একজন নারী হিসেবে, আর নারী মূর্তির প্রতীক দুর্গা মায়ের একটা সুন্দর রূপও দিচ্ছ, তো সংসার সামলে তোমার কি কোনো সমস্যা হয় এই ধরনের কাজে নিজেকে যুক্ত রাখার? কোনো সমস্যা হয়নি, নিজের সংসার সামলিয়ে প্রতিমার কাজ করি, মা দুর্গার কাজ করি, সবার কাজই করি। কিন্তু আমিও একটা নারী হইয়া নারীর কাজ করি, নারীর রূপ দিই আমরা, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু পরিশ্রম করি, পরিশ্রম গায়ে লাগে না। একজন স্থানীয় শিল্পী হিসেবে তোমার কি কিছু বলার আছে বিভিন্ন ক্লাবগুলোকে? বাইরের থেকে লোক আনার কোনো প্রশ্ন ওঠে না। এখানে অনেক ধরনের এই প্রতিমা বানানো হয়, এমনকি মা দুর্গা এমন সব প্রতিমা হয়। আপনার কাছে অনুরোধ, আপনারা এসে দেখতে পারেন, এখানে ভালো ভালো কাজ হইতেছে। যদি আপনারা এসে দেখেন বা আপনারা মূর্তি নেন, তাহলে কারিগরের একটু উপকার হয়, তাদেরও তো অর্থনৈতিক দিকে উন্নতি হবে।
বাহ, অনেক ধন্যবাদ দিদি তোমাকে। ভীষণ সুন্দর একটা কথা বললেন। আসলে দিদির কথা অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষদের কাছে তার অনুরোধ, একটা বিনম্র অনুরোধ আমরা বলতে পারি, যে এই মূর্তি তৈরির নির্মাণের যে কাজ সেটি যদি আমাদের স্থানীয় শিল্পীদের হাতে দেওয়া হয় তাহলে হয়তো অর্থনৈতিকভাবে তারা আরও একটু সমৃদ্ধ হতে পারে। দাদা, আপনার সাথে একটু কথা বলবো। আপনি তো মাকে বস্ত্র দিয়ে সাজাতে একেবারে ব্যস্ত, তো আপনার নামটা প্রথমে জানবো এবং কতদিন ধরে এবং কেন এই পেশার প্রতি ভালোবাসা, একসাথে এই কথাগুলো শুনে নেব। আমি তো অনেক দিন ধরে এই কাজ করতেছি। আপনার নামটা বলুন। আমার নাম হইল সুপুত্র রুদ্রপাল। আচ্ছা, কেন ভালো লাগে এই পেশা? এটা আমি ছোটো থেকেই আগে থেকেই শিখেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আরও অনেক ভালো ভালো কাজ করেন, আমাদের এই শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ দাদা। পুজো আসছে, মাকে বরণ করে নেবার জন্য চারিদিকে চলছে একেবারে জোর প্রস্তুতি। সাজো সাজো রব রয়েছে চারিদিকে। আমরা কুমোরপাড়া থেকে একেবারে সরাসরি চলে এসেছি এই মুহূর্তে শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল, যেটি আমাদের রাজ্যের একটি প্রসিদ্ধ ক্লাব আমরা বলতে পারি। এই মুহূর্তে আমরা ক্লাবের কর্মকর্তার সাথে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। পুজোর আগাম শুভেচ্ছা রইল আপনাকে। আপনাদেরকেও শুভেচ্ছা, শারদীয়া শুভেচ্ছা রইল, এবং ত্রিপুরা রাজ্যবাসীর প্রতি আমাদের শিবনগর মডার্ন ক্লাব ও আমরাদনের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা। এবারের যে ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মানে পেছনে খুব সুন্দর একটা সাদা মন্দিরের মতো নির্মাণ করা হচ্ছে, সেই ভাবনাটি নিয়ে যদি একটু বলেন। আমরা এবার আমেরিকার নিউ জার্সি অক্ষরধাম মন্দিরের অনুকরণে আমরা এবার পুজো মণ্ডপটি তৈরি করেছি। আচ্ছা, তো এবারের পুজোর বাজেট কত রয়েছে? এবার পুজোর বাজেট আনুমানিক 40 লক্ষ টাকা। এবারে তো আমরা একটা ভয়াবহ বন্যার একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লাবের সামাজিক কোনো ক্রিয়াকর্ম করছেন কি না আপনার? আমাদের ক্লাব বরাবরই আপনার সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকি। মূল মন্ত্রী হচ্ছে সংহতি, শৃঙ্খলা, সমাজসেবা। তো সমাজসেবা আমাদের বছরে প্রায় মাসেই লেগে থাকে, আমরা সেই নিয়েই থাকি ক্লাব। আমাদের ক্লাব পূজা মানে শুধু পুজো মাফিক কাজ করছি সেটা না, আমাদের সমাজসেবাই মূল মন্ত্র। যে ক্লাব ঐক্যের কথা বলে, মিলনের কথা বলে, সমন্বয়ের কথা বলে এবং সর্বোপরি সংহতির কথা বলে, সেই ক্লাব আমাদের রাজ্যের একটি ঐতিহ্যবাহী ক্লাব সংহতি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের একটি প্রথিতযশা ক্লাব সংহতি ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আমরা শুনে নেব এবারে ক্লাবের বিভিন্ন ভাবনা পুজোকে নিয়ে। নমস্কার দাদা, পুজোর আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। যেটা জানতে চাইব যে এবারে মাকে আবাহন করবার জন্যে কি ভাবনা রয়েছে সংহতি ক্লাবে? আমরা কাল্পনিক একটা মন্দিরের থিম নিয়েছি। নবদ্বীপ থেকে এসেছে ওরা, উষা ডেকোরেটর। আচ্ছা, মেইন শিল্পী জগন্নাথ দেবনাথ। আচ্ছা, এবারে বাজেট কীরকম রয়েছে দাদা? 35 লক্ষ টাকা বাজেট নিয়েছি। 35 লক্ষ টাকা। এবারে তো বন্যা দুর্গতদের বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করা হচ্ছে, তো সংহতি ক্লাব কি ধরনের উদ্যোগ নিচ্ছে? মুখ্যমন্ত্রীর দান্ত বলে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজার আনন্দে আমরা মেতে থাকবো, কিন্তু মিষ্টিকে বাদ দিয়ে সে কথা তো হতেই পারে না। এই মুহূর্তে আমরা আমাদের রাজধানী আগরতলার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে রয়েছি। আমরা শুনবো এবারে কি কি ধরনের নতুন মিষ্টির আয়োজন রয়েছে এই দোকানে। দাদা নমস্কার, আপনাকে আগাম শুভেচ্ছা। কি কি ধরনের এবারে নতুন ধরনের মিষ্টি রয়েছে? ম্যাডাম, আমাদের যেগুলো মানে প্রত্যেক দিন যেটা আইটেম হয় ওটা তো থাকে, আর দুর্গাপূজার কিছু আইটেম স্পেশাল হয়, যেরকম রাবড়ি, রসপুরি, তারপর অনেক আইটেম দুর্গাপূজার স্পেশাল ওগুলো হয়। পুজোতে আমরা এবার বেসিক্যালি আমরা বেড়াতে যাব, আন্দামান বা কোথাও একটা যাওয়ার একটা প্ল্যান আছে। তাছাড়াও কেনাকাটা তো হচ্ছে পূজার পারপাসে, প্লাস এই খাওয়া দাওয়া তো চলবেই। এটা তো পূজার মানে বিশেষ একটা মানে সেলিব্রেট করার একটা সময়, সে কারণে এই মিষ্টির দোকানে আসা যাওয়া চলতেই থাকবে। বঙ্গভূমিতে শারদীয়া দেবীর পূজার্চনা আমাদের গেরস্থালী জীবনের একটি বিরাট সত্যের উপর প্রতিষ্ঠিত, আর মায়ের এই আগমনকে কেন্দ্র করে সারা রাজ্যে একটি আনন্দের জোয়ার বয়ে চলছে।
আমরা কিন্তু সেই আনন্দের কিছুটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের একটি স্বনামধন্য ক্লাব নবদিগন্ত ক্লাবে এসে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সদস্যরা কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়ে গেছেন, শুধু একটি মাত্র আনন্দের সাথে তারা মাকে আবাহন করছেন। আমরা কথা বলবো এবারে ক্লাব কর্তৃপক্ষের সাথে। নমস্কার। নমস্কার। আপনাকে আগাম শুভেচ্ছা রইল এবং আপনাদের সকলকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবারে ক্লাবের যে ভাবনা পুজোর, সেটি নিয়ে কিছু বিস্তারিত জানব। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে আগরতলা দূরদর্শন কেন্দ্রকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবার পুজোর থিম হচ্ছে গিয়ে সিকিমের নামচি সাই মন্দিরের অনুকরণে আমাদের প্যান্ডেল হচ্ছে। এই প্যান্ডেলটি করছে আগরতলারই শিল্পী ডেকোরেটার্স, মনসারের ডেকোরেটার্স। ও আলোকসজ্জা করছে প্লাস প্যান্ডেল করছে। আর মূর্তি প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের এলাকারই জয়নগরের কৃতি ভাস্কর, ওর নাম হচ্ছে শ্রী জয়ন্ত দত্ত। বাহ, আমরা যে প্রশ্নটি প্রায় সকলকেই করছি বা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে এবছর বন্যার জন্য রাজ্যের খুব ভয়াবহ একটা পরিস্থিতি, সেই ক্ষেত্রে নবদিগন্ত কি পুজোকে কেন্দ্র করে আলাদা কিছু ভেবেছে? আমরা অলরেডি যারা বন্যাপীড়িতদের জন্য আমরা অলরেডি জামা কাপড় দান করেছি। আর আমাদের শুভ চতুর্থীর দিন আমাদের উদ্বোধন হবে। ওদিন আমরা মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুরসভার যে মেয়র আছেন ওনাকে আমরা আমন্ত্রণ করেছি। তো ওনারা আসলে পরে আমরা টোকেন হিসাবে দিয়ে দেবো ওদের। আচ্ছা, এবারে পুজোর বাজেটটা যদি একটু বলেন। আমাদের বাজেট এবার পুজোর মোটামুটি 25 লাখ টাকা। আমরা ইতিমধ্যে বেশ কিছু রাজধানী আগরতলার ক্লাব পরিক্রমা করে এখানে এসেছি। আমরা রয়েছি এই মুহূর্তে রাজ্যের আরেকটি উল্লেখযোগ্য ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগার, যেটি 72তম বর্ষে এবারে পদার্পণ করল। আমরা এসে দেখতে পেলাম এবারে তাদের যে থিম নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে চাইনা হতে উমা। আমরা এই ক্লাবের পুজো মণ্ডপের কথা বলছি। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে বিষয়টি সেটি আমাদের নতুন করে আবারও একটু ভাবতে সাহায্য করেছে। আমরা স্বাধীনতার এতগুলো বর্ষ পার করে এসেছি, কিন্তু তারপরেও একটা প্রশ্ন আমাদের মনে এখনও আন্দোলিত হয়, মেয়েরা কি বা নারীরা কি সত্যিকার অর্থেই এখনও স্বাধীন? এখনও কেন নারীরা নির্যাতিতা, কিংবা এখনও কেন নারীরা অবহেলিত? এই প্রশ্নগুলো নিয়েই আমাদের লাল বাহাদুর ব্যায়ামাগার এবারের পুজো মণ্ডপের থিম নির্বাচন করেছে। আসুন না আজকে আমাদের এই লাল বাহাদুরের পুজো মণ্ডপটি আমরা ঘুরে দেখি এবং তাদের যে ভাবনা রয়েছে সেটিকে আরও নতুন করে আমরা আরও একবার ভেবে নিই। কৈলাসপুরী থেকে মা আসছেন গিরিরাজপুরীতে। আমাদের রাজধানী আগরতলার এক একটি ক্লাব তাদের পুজো মণ্ডপগুলোকে গিরিরাজপুরীর এক একটি আদলে সাজিয়ে তুলছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যে আরও একটি উল্লেখযোগ্য ক্লাব ফ্লাওয়ার্স ক্লাবে। আমরা কথা বলবো তাদের কর্তৃপক্ষ, দুজন আমাদের সাথে যুক্ত রয়েছেন। তাদের সাথে দাদা নমস্কার, আমাদের পক্ষ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা রইল পুজো। আপনাদেরও আমাদের ক্লাবের ফ্লাওয়ার্স ক্লাবের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল। দাদা, এবারের যে পুজো মণ্ডপ সেটি কিসের আদলে নির্মাণ করা হচ্ছে? এটা অযোধ্যার রাম মন্দিরের এক টুকরো অযোধ্যা, আমাদের ওইটাই করতে চলছে এবার। আচ্ছা, তাহলে বাজেটটা কত এবারে নির্ধারণ করা হয়েছে? বাজেট প্রায় 65 লক্ষ টাকা আমাদের। আচ্ছা, তো আর মূর্তির দিক থেকে কি স্থানীয় শিল্পী না বাইরে থেকে? তো রাম মন্দির অনুকরণে যে পেছনে যে রামের যে কালারটা থাকবে ওই কালারটাই থাকবে, প্লাস এখানে প্যান্ডেলের উপরে আমাদের রামলালা থাকবে। যে অযোধ্যার যে রামলালা আছে সেই রামলালার অনুকরণে একটা রামলালা বানিয়েছি, ওইটাও থাকবে। আচ্ছা, স্থানীয় শিল্পী না বাইরে থেকে? বাইরে থেকে।
বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এবারে এসে পড়েছি রাজধানীর একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে, যেখানে আমরা এসে দেখতে পাচ্ছি একেবারে জাঁকজমকপূর্ণ একটি পুজো মণ্ডপ তৈরি হতে যাচ্ছে। কি হচ্ছে এই মণ্ডপে, তার প্রেক্ষাপটটা কি আমরা জানবো ক্লাবের সদস্যদের কাছ থেকে। নমস্কার দাদা, আপনাকে বা আপনাদেরকে আগাম শুভেচ্ছা রইল পুজোর। আমি জানতে চাইবো যে এবারের পুজোর যে ভাবনা সেটি বিস্তারিতভাবে যদি একটু বলেন। নমস্কার, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে আগাম বার্তা। আমরা এবার প্রতিবারের নেই, এবারও চাইছি যেন একটা নতুনত্ব কিছু হয়। এবার সেটাই আমরা চেষ্টা করছি, হয়তো বা হয়ে যাবে, কিন্তু বন্যা পরিস্থিতির জন্য আমাদের একটু কাটসিট মানে যে অবস্থা একটা ভয়াবহ রূপ গিয়েছে, তার থেকে আমরা একটু অল্প বেরিয়ে আসার জন্য, একটু সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা একটা গ্র্যান্ড লেসবোয়া একটা হোটেল, ওইটার আদলে ভেতরটা পুরো কাচের হবে আর বাইরে একটা লাইটিং প্রজেক্ট হবে, যেটা বোম্বে থেকে অলরেডি লোক এসে গেছে। এটা এমআই বারের ফাংশন, নর্থ ইস্টে এখনও হয়নি। লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে। এটি একটা সবাইকে এই এত সারা বছরের দুঃখ সুখ তার মধ্যে একটা আনন্দ দেওয়ার জন্যই আমরা এই প্রজেক্টটা, যেটা অনুমানিক 50 লক্ষ টাকা আমাদের খরচা। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু বেশ কিছুটা ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলেও আমাদের মধ্যে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনার শেষ নেই, কেননা পুজো আসছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের রাজ্যের আরও একটি ঐতিহ্যবাহী ক্লাব, ঐকতান যুব সংস্থাতে, যেটি রয়েছে আগরতলার শান্তিপাড়াতে। এসে দেখতে পেলাম এবারের যে ভাবনা রয়েছে তাতে রয়েছে ডিজনিল্যান্ড, এবং তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এবার কিন্তু আলোকসজ্জায় রয়েছে বিশেষ আকর্ষণ। অপেক্ষায় রয়েছি কবে, আর কিছুদিন তো বাকি পুজোর। আমরা এরপরে কিন্তু এই ডিজনিল্যান্ড ঘুরে দেখব, আনন্দে আরও অনেক বেশি করে মাতোয়ারা হব। কৈলাসপুরী থেকে মা উমাকে ঘরে ফিরে নিয়ে আসবার জন্যে, অর্থাৎ গিরিরাজ কন্যাকে গিরিরাজপুরীতে নিয়ে আসার জন্যে মা মেনকা গিরিরাজের কাছে কাতর আকুতি জানিয়ে বলছে, গিরি, এবারে আমার উমা এলে আর উমাকে পাঠাবো না, বলবে লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না। এই যে মাকে ধরে রাখবার একটি প্রয়াস। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনেই রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব, রাম ঠাকুর সংঘ। এখানেও কিন্তু মাকে বরণ করবার চূড়ান্ত প্রস্তুতি চলছে। মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে, আলোকসজ্জার মধ্য দিয়ে মাকে বরণ করা যায়, সেটাই কিন্তু তাদের এই মুহূর্তের আসল ভাবনা। তাহলে চলুন আমরা দেখে নিই রাম ঠাকুর সংঘ কীভাবে পুজো মণ্ডপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। যে সমস্ত যুবক সম্প্রদায় যারা নেতাজির আদর্শে বিশ্বাসী, তারা হচ্ছেন আগরতলার একটি ঐতিহ্যবাহী ক্লাব, নেতাজি প্লে সেন্টার। সেই সমস্ত যুবকদের কিছু আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন, আমরা শুনে নেব তাদের কাছ থেকে যে এবারে নেতাজি প্লে সেন্টার পুজোকে নিয়ে কি ভাবছে। কি নাম তোমার ভাই? আমার নাম সৌরভ পাল। আচ্ছা, দুর্গাপুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি। ভাবনা নিয়ে একটু শুনবো। এবার আমাদের 2024 দুর্গাপূজা উপলক্ষে আমাদের ক্লাবের তরফ থেকে যে থিম মানে তুলে ধরা হবে, এটা হচ্ছে রূপ থেকে রূপান্তর আমাদের থিমের নাম। মানে সেটা হচ্ছে কি আপনার যে পুরনো দিনের যে বা আমাদের যে ফেলে যাওয়া যে জিনিসগুলো আছে, ফেলে দেওয়া সেই জিনিসগুলো দিয়ে এক রূপ থেকে আরেকটা রূপে তৈরি করা, এটা হচ্ছে আমাদের মূল ভাবনা। তো সেইগুলি দিয়ে আমরা এবারে মণ্ডপ সজ্জা তৈরি করা হবে। যেরকম এর মধ্যে আপনার থাকবে মাশরুম, ব্যাঙের ছাতা, এসব অন্যান্য ড্রাই ফ্রুটস, এসব জিনিস দিয়ে এবার আমাদের মণ্ডপ সজ্জা তৈরি করা হবে। আচ্ছা, বাহ, একটি অভিনবত্বের ছোঁয়া পেলাম। আচ্ছা, এবার বাজেটটা যদি একটু জানি। এবারের বাজেট আপনার 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে। পদকর্তা লিখছেন, নবমী নিশি তুমি আর যেন পোহায়ও না, তুমি গেলে উমা যাবে
মম প্রাণ আর বাঁচবে না। নবমী নিশি যখন চলে আসে আমাদের সকলেরই মন কেঁদে ওঠে, মাকে তো বিদায় দিতেই হবে। কিন্তু মাকে বিদায় দিলেও আমাদের মনের আকুতি থাকে, আসছে বছর আবার হবে। সে তো অবশ্যই হবে, কিন্তু এ বছরের পুজো পরিক্রমা তো আমাদের এখনও ঠিক সঠিক অর্থে শুরু হয়নি। পুজো আছে আর কিছুদিনের মধ্যে। আমরা সকলে ভীষণ আনন্দ করব এই পুজোতে, আপনাদের সকলকে সাথে নিয়ে। আসলে শারদীয় দুর্গোৎসব একটি সমন্বয়ের পুজো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সমন্বয়ের বার্তা ঘোষণা করে। আসুন না আমরা সকলে মিলে এই কটা দিন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে থাকি। আমাদের এই শারদীয় দুর্গোৎসবের যে মূল ভাবনা, অর্থাৎ ঐক্য বা একতা, তাকে সার্থক করে তুলি। আবারও দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো সবার অত্যন্ত ভালো কাটুক এবং আনন্দে কাটুক। নমস্কার।